যে ট্যাঙ্কে থাকার কথা কেবলই সমুদ্রের পানি, সেখানে মিলল রেকর্ডের চেয়ে কয়েক গুণ বেশি ঘনত্বের বিষাক্ত হাইড্রোজেন সালফাইড। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় 9 শ্রমিকের মৃত্যুর পেছনে এই গ্যাসের বিষক্রিয়াকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। এই বিষাক্ত গ্যাস নিঃসরণ না করে জাহাজ ভাঙা নিয়েই উঠেছে বড় প্রশ্ন, যার উত্তর খুঁজছে বিশেষজ্ঞ তদন্ত কমিটি। সৈয়দ তামিম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে 9 জনের প্রাণহানির পর আলোচনায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস, যা জাহাজের ব্যালাস্ট ট্যাঙ্ক ছিদ্র করার সময় বেরিয়ে গিয়ে আক্রান্ত করে শ্রমিকদের। বিশেষজ্ঞরা বলছেন, জৈব পদার্থ, স্লাজ বা সামুদ্রিক পলি দীর্ঘদিন জমে পচে গেলে তৈরি হতে পারে হাইড্রোজেন সালফাইড। এছাড়াও রিসাইক্লিংয়ের বর্জ্য ব্যালাস্ট ট্যাঙ্কে রাখা হলে তা থেকেও উৎপন্ন হতে পারে এই বিষাক্ত গ্যাস, যাতে নিমিষেই ঘটে মৃত্যু। তাই দুর্ঘটনা এড়াতে জাহাজ বিচিং করার সময় সমস্ত হ্যাচ ও মেনহোল খোলা রাখতে হয়, যা এই জাহাজে করা হয়েছিল কিনা সেটি এখন বড় প্রশ্ন। যদি লং টার্ম আন্ডার উইদাউট এনি ভেন্টিলেশন থাকে এবং হিটের অবস্থায় পড়ে থাকে ফর কাপল অফ ইয়ার্স, সেখানে দেখবেন যে অটোমেটিক সেখানে যে অক্সিজেন ছিল পানির মধ্যে, সেই অক্সিজেন ডিজলভ বাই ফর্মিং হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড itself is a lethal weapon এবং জিরো অক্সিজেন কন্টেন্ট অলসো আনাদার লিথল ওয়েপন। সচরাচর দেখা যায় যে 10% থেকে 6%-এর মধ্যে ফার্স্ট ব্রিথিং এসে হি ডাইস, বিকজ তার ব্রেন কলাপস করে, তার হার্ট বন্ধ হয়ে যায়, তার মাসেল গেস স্টিফস। ক্লিনিংয়ে বিভিন্ন রিয়েজেন্ট ইউজ হয় এবং এলএনজির মধ্যে কিছু হাই সালফার কন্টেন্ট সেডিমেন্ট তৈরি হয়। যদি ওই ক্লিনিং ম্যাটেরিয়াল বা ক্লিনিং সেডিমেন্টগুলি যদি বাইরে ডিসপোজ অফ না করে যদি ব্যালাস্ট ট্যাঙ্ক বা ওই জাতীয় কোনো ট্যাঙ্কের মধ্যে ডাম্প করে, তাহলে পানির সাথে মিশে হাই কনসেন্ট্রেশনের সালফাইড হাইড্রোজেন সালফাইড তৈরি হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। হাই ডেন্সিটি হাইড্রোজেন সালফাইড পিপিএম ইজ টু হাই, হাইলি টক্সিক, যার ফলে লো এক্সপোজারে কম সময়ের মধ্যে তার এফেক্টটা বেশি হয়েছে। দুর্ঘটনার পর ট্যাঙ্কের মুখের কাছে 10.8 ppm হাইড্রোজেন সালফাইড শনাক্ত করে বিস্ফোরক অধিদপ্তর, যা ভাটার সময় বের হয় 80 ppm পর্যন্ত। ক্লিনিং সার্টিফিকেট নেওয়া একটি জাহাজে কিভাবে এমন মাত্রায় বিষাক্ত গ্যাসের অস্তিত্ব মিলল, সেটির উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। ব্যালাস্ট ওয়াটার ট্যাঙ্কে গ্যাস থাকার উপস্থিতিটা সম্পূর্ণ সারপ্রাইজিং। একটা অ্যাক্সিডেন্টের কেস থেকে একটা অ্যাক্সিডেন্টের কেস ডিফারেন্ট। তো এই ধরনের ব্যালাস্ট ওয়াটার ট্যাঙ্কে যে গ্যাস তৈরি হবে, এইটা কোনো কর্তৃপক্ষেরই জানা থাকার কথা না। বিস্ফোরক অধিদপ্তর একটা গ্যাস ফ্রি সার্টিফিকেট দিয়ে থাকে, সেটাও যে চেম্বারে দেওয়ার কথা যে সেই সব চেম্বারে দেওয়া হয়েছে। ব্যালাস্টিক ট্যাঙ্কগুলোতে ওয়াটার থাকে, ওয়াটারে সাধারণত কেমিক্যাল জাতীয় কোনো কিছু থাকে না, বা পেট্রোলিয়াম, অকটেন, ডিজেল এই ধরনের কোনো কিছু প্রোডাক্ট থাকে না। সেহেতু আসলে এটা আমাদের আওতাধীন পড়ে না, কিন্তু এটা সারপ্রাইজিংলি এখানে এটা বের হয়ে আসছে। আর এই জাহাজেরই কিন্তু প্রিভিয়াস একটা ব্যালাস্টিক ট্যাঙ্কটি কিন্তু কাটা হয়েছে, সেটাতে ছিল না, জাস্ট এটার মধ্যে আবার চলে আসছে। সমুদ্রের পানি রাখার ব্যালাস্ট ট্যাঙ্কে এমন বিষাক্ত গ্যাস থাকার নজির নেই আর। এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে ট্যাঙ্ক পরিষ্কারের নথি, ভেন্টিলেশন রেকর্ড ও নিরাপত্তা ব্যবস্থার আসল চিত্র। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।